টু দ্য ফিন গাই বন্ধুরা। তো মার্কেটে আজকে প্রচুর ভারী গিরাওয়াট দেখা দিয়েছে। মার্কেট ক্র্যাশ ক্র্যাশ চারিদিকে। আজকে 1000 পয়েন্টের মতন ক্যান্ডেল বানিয়েছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, নিচে এসছে। আর বাপরে, আজকে তো এই সপ্তাহের প্রথমে যারা পি বাই করেছিল, ব্যাস এখান থেকে 4টা দিনেই মার্কেট, টোটাল 4টা দিনে মার্কেট নিজের ভ্যালু, 5টা দিনে মার্কেট নিজের ভ্যালু 53,700 থেকে মোটামুটি এই সপ্তাহেই 1100 পয়েন্ট নিচে এসেছে মার্কেট। ব্যাঙ্ক নিফটিকে যদি, তো আমরা সমস্ত কিছুটাই আজকে দেখে নেবো, ডিসকাশন করে নেবো। কারণ ফেড হোক, ফেডের রেট কাট হোক, গ্লোবাল মার্কেট হোক, এটসেট্রা, যাই কারণ হয়ে থাকুক, ঠিক আছে, ইন্ডিয়ার জিডিপি হোক, ইনফ্লেশন রেট হোক, ইসরায়েল ইরান যুদ্ধ হোক, ইসরায়েল ইরান, ঠিক আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক, যাই কারণ হয়ে থাকুক, মোট কথা মার্কেট এখন নিচে এসেছে। এবং যদি দেখা যায় ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা দেখি সেইভাবে, প্রতিটাই দেখবো, ব্যাঙ্ক নিফটি থেকে শুরু করে সমস্ত কিছুই আজকে দেখবো পুরো ভিডিওতে। তো ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা দেখি, 54,400 থেকে মোটামুটি চলে এসছে এখন 50,600। তো মোটামুটি আমরা বলতে পারি 8% মতন নিচে এসেছে। সেখানে নিফটি 50 যেখানে সেপ্টেম্বর মাসে 26,250 ছিল, এখন মোটামুটি 23,600-700-তে ট্রেড করছে। মোটামুটি এখানেও 10%-এর বেশি, 10%-এর মতন নিচে এসেছে। আচ্ছা, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি। এবার চলো মিড ক্যাপ 150 যদি দেখি, মিড ক্যাপ 150, নিফটি মিড ক্যাপ 150 যদি দেখি, এখানে 22,500 থেকে এখানে এসেছিলো মোটামুটি 11%, 10%, 11%, হ্যাঁ 11-12%-এর মতন 2000-এর কাছে, 20,000-এর কাছে এসেছিলো। তো 12%-এর মতন কারেকশান দিয়েছিল। এখন মোটামুটি 7-8%-এর মতন কারেকশানে আছে। তো ইন্ডাইসে সেই ইন্ডিকেশন করেনি যে মার্কেট অনেক বেশি পড়ে গেছে, কিন্তু মানুষের পোর্টফোলিওতে একেবারে বরবাদি দেখা যাচ্ছে। এইবার চলো স্মল ক্যাপ ইন্ডাইসেস কতটা পড়েছে একবার দেখে নেওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাবো স্মল ক্যাপ ইন্ডাইসেসে চলে এসেছে স্মল ক্যাপ 250-তে। স্মল ক্যাপ 250 এককালীন 18,700 থেকে এখানে চলে এসেছিল কিছুদিন আগেই, নভেম্বর মাসে 16,600, মোটামুটি 12%-এর ডিসকাউন্টে ছিল। এবং এখন মোটামুটি আমরা বলতে পারি এখন 17,600 চলছে, মোটামুটি 5.5-6% ডিসকাউন্টে চলছে বা কারেকশান হয়েছে। তাতেই অনেকের পোর্টফোলিও, যারা রিসেন্টলি বাইং করেছে 2024 বা 23-এ, তাদের অনেকের পোর্টফোলিও লাল হয়ে গেছে। তো বাইং তার মানে ভুল কিছু স্টকে ইনভেস্ট করেছিল। তো সেই জন্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে সেই সমস্ত কিছুই ডিসকাস করা হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্ডাইসেস, মেন ইন্ডাইসেসগুলো এখানে আমি রেখেছি। তো হ্যাঁ, এখানে পিএসইউ বা ব্যাঙ্ক নিফটি বা এফএমসিজি, আইটি, এইভাবে সেক্টর অনুযায়ী কোনো রকম ভাগ করা নেই, বা ফার্মা, কিন্তু এখানেই সমস্ত স্টকগুলো আছে মেনলি এই স্টকের মধ্যেই। তো বন্ধুরা, আমি বলে দিই, আমি মেনলি ফোকাস থাকি এই যে 100, নিফটি 100 মানে নিফটি 50-র মধ্যেই পড়ে যাচ্ছে, এবং এই 150 মানে 150 প্লাস 100, এই 250 স্টকের মধ্যেই আমার ফোকাস থাকে। এবং মেনলি এই 150 স্টকের মধ্যেই পুরো শেয়ার মার্কেটটার 80% আছে। 80% ইনভেস্টমেন্ট, 80% মানি ইনভেস্টমেন্ট, 80% শেয়ার হোল্ডার, সমস্ত কিছু এই 150 স্টকের মধ্যে আছে। আর বাকি বাদ স্মল ক্যাপের দিকে আমার অতটা ইন্টারেস্ট থাকে না। অবভিয়াসলি স্মল ক্যাপ ভালো ফান্ডামেন্টাল হলে সেখানে আমি ইনভেস্ট করি। সেক্ষেত্রে খুব ভালো
ফান্ডামেন্টাল এবং খুব ভালো ফিউচার ম্যানেজমেন্ট থাকতে হবে, এবং যে স্টকটাকে আমি চুজ করব বা যে ইন্ডাস্ট্রিকে চুজ করব সেই ইন্ডাস্ট্রির ফিউচার থাকতে হবে অবভিয়াসলি। তো আজকে যেভাবে ক্যান্ডেল বানিয়েছে, তো আজকে এবং এই সপ্তাহে অপশান যারা অপশান ট্রেডিং করে তাদের তো আজকে দারুণ কিছু মৌকা ছিল এবং সুযোগ ছিল, মার্কেটে একতরফা মুভ দিয়েছিল। যাই হোক, সে সমস্ত কিছু পরে আলোচনা করা যাবে। এমনিতেও আমি অপশান ট্রেডিং করি না। যেটা দেখার সেটা হলো মার্কেট এখন 200 ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি। তো মার্কেট আমার বেশি কারেকশনও করেনি, আমি দেখতে পাচ্ছি 10%-এর মতন, 9 থেকে 10%-এর মতন কারেকশন নিয়েছে। তাহলে বেশ কিছু স্টক কিন্তু 25-30%, লার্জ ক্যাপ স্টক 25-30%, কেউ 35%ও কারেকশন নিয়ে নিয়েছে অলরেডি। তো এইরকম এই ধরনের জিনিস লাস্ট কখন হয়েছিল? এই যে 200 ডে মুভিং অ্যাভারেজের কাছাকাছি মার্কেট কখন এসেছিল? তো এটা ডে ক্যান্ডেলই থাকছে, আমি ডে ক্যান্ডেলে থেকে পরে পিছিয়ে যাচ্ছি কিছুদিন। জুন মাসে যখন রেজাল্ট বেরিয়েছে লোকসভা ইলেকশনের, তখন আমি দেখতে পাই যে 200 ডে মুভিং অ্যাভারেজকে টাচ করে মার্কেট সাথে সাথে সেখান থেকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। আর এখানে আমি একটা জিনিস নোটিস করব যে 50 ডে মুভিং অ্যাভারেজকে কিন্তু 13 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করেছে, অতএব ডাউন ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে আরেকবার বলা যায়, যেমন এখানে একবার হয়েছিল। তো এই ধরনের জিনিস আগে কখনো হয়েছিল এবং সেই ক্ষেত্রে কী ঘটেছিল সেটা যদি দেখা যায় তাহলে এইখানে একবার হয়েছিল। আচ্ছা, এইখানে মোটামুটি বলা যায়, হ্যাঁ এইখানে হয়েছিল 2023-এর 10 মাসে, অক্টোবর মাসে এখানে একবার হয়েছিল এই জায়গায়। তখনও কিন্তু মার্কেট এখানে এসে আপ মুভমেন্ট দেখিয়েছিল এবং এখান থেকে আপওয়ার্ডসে যাওয়া শুরু করেছিল। কিন্তু যেদিন এই ক্যান্ডেলটা বানিয়েছিল, এই সব গ্রিন ক্যান্ডেলটা দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, সেদিনে কেউ জানতো যে মার্কেটে রিভার্সাল শুরু হয়ে গিয়েছিল? সো আমি আগেও দেখেছি যে 200 ডে মুভিং অ্যাভারেজ এখানেও নিয়েছিল সাপোর্ট, তার আগেও নিয়েছে সাপোর্ট, এইখানে সাপোর্ট, এইখানে সাপোর্ট, অতএব এখনও 200 ডে মুভিং অ্যাভারেজের কাছেই আসছে। আর তখনও কিন্তু সেম একইভাবে এখানে 13 ডে মুভিং অ্যাভারেজ কিন্তু 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে এসেছিলো এবং সাথে সাথেই কিন্তু সেটা বেশি দিন লাগায়নি, 2 সপ্তাহের মধ্যেই কিন্তু মার্কেট আবার স্টেবল হয়ে গিয়েছিল। এরও আগে যদি যাই, আমি নিফটি ফিফটিকে নিয়ে মোটামুটি এটা দেখছি, এরও আগে যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এইখানে মার্কেট অনেক দিন ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে শুরু করেছিল 2023-এর 2022-এর 12 মাসে, এবং সেটা ছিল 18,600, যেটা 2021-এর 8,876, 2021-এর সেপ্টেম্বর মাসে যেখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেটে শুরু হয়েছিল, সেই পজিশন থেকে মার্কেট আবার ওখানে রেজিস্ট্যান্ট নিয়ে আবার নিচে এসেছিলো এবং এত অবধি গিয়েছিল। ঠিক আছে, সেই ক্ষেত্রে মার্কেটে দেখা যাচ্ছে যে 200 ডে মুভিং অ্যাভারেজকে কিন্তু ক্রস করে গিয়েছিল, এবং 200 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করার পরে কতটা পড়েছিল যদি এখানে দেখা যায়, 200 ডে মুভিং অ্যাভারেজ এখানে ক্রস করেছিল 2023-এর ফেব্রুয়ারি 24 তারিখ, তো তখন 17,500, 550, তখন যদি ক্রস করেছিল এবং তার থেকে মার্কেট 23 এবং এই 1 মাস মোটামুটি, এটা ছিল 2-এর ফেব্রুয়ারি 24 তারিখ, এবং এখানে মোটামুটি 1 মাসের মতন, 1 মাস বা 1.5 মাসের মতন মার্কেট কারেকশন নিয়েছিল এবং ডাউন ট্রেন্ড মার্কেটে চলেছিল। তারপরে মার্কেট আপ মুভমেন্ট দেখাতে শুরু করে এবং এখানে গিয়ে মার্কেটের আপ ট্রেন্ড শুরু হয় যখন 200 ডে মুভিং অ্যাভারেজ, 13 ডে মুভিং অ্যাভারেজ এবং 50 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করে। তো আমারও মতো বন্ধুরা, এই ট্রেন্ড বেশি দিনের নয়, এই ট্রেন্ড 1-1.5 মাস বা 2 মাসের মধ্যেই এই ট্রেন্ড খতম হয়ে যাবে। 2 মাসও চলবে না, হয়তো 18 থেকে 20টা ট্রেডিং ডেজ চলবে। তো মার্কেট যখনই নিচে নামে তখন কিন্তু আমাদের
অনেক স্টক বাইংয়ের সুযোগ দেয়। তো আমাদেরকেও এখন সেই ধরনের ফান্ডামেন্টালি স্ট্রং স্টককে খুঁজতে হবে, আর কিছু না। আমি আপনাদেরকে একটাই কথা বলবো এখানে, যেমন ধরে নিন মার্কেট যখন এখানে চলছিল, এই যেমন মার্কেট যখন এই পজিশনে চলছিল, এই পজিশনে যখন চলছিল, তখন যদি আপনি কোনো ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে যেগুলোকে খুব বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছিল, আন্ডার ভ্যালুড ছিল সেই পজিশনে, যদি কিনে রেখেছেন, তাহলে কি সেই স্টকটা আজ নিচে আছে? কোনো মতেই নেই। ঠিক আছে? বা মার্কেট যখন এইখানে চলছিল, তখন কি কেউ জানতো এই দিনটা মার্কেটের শেষ দিন হবে, লাস্ট ডে, যেটা মার্কেট লো বানাচ্ছে, বা এই ডেতে মার্কেট যে লো বানালো সেটা মার্কেটের লো ডে হবে? তো মার্কেট অ্যাকচুয়ালি কোন দিন ঠিক লো বানাবে সেটা কেউ জানে না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে মার্কেট সবসময় উপরে যাবে। হ্যাঁ, ইনফ্লেশন, জিএসটি, পারচেসিং পাওয়ার কমে গেছে ইন্ডিয়ার, ইনফ্লেশন, এবং এটাও বাস্তব যে প্রত্যেকটা স্টক প্রচুর বেশি ওভার ভ্যালুড ছিল, ওভার পিতে চলে গিয়েছিল। ঠিক আছে, অনেক কোম্পানির স্টকই, এবং সেগুলোই কারেকশান নিয়ে নিচে এসছে। আর এটাও বাস্তব যে আমাদের ইন্ডিয়ার যে সকল ইন্ডিয়ান কোম্পানিগুলো, বড় বড় বিগ বিগ কোম্পানি, লাস্ট কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টারে সত্যিই ফেলিওর হয়েছে, বাস্তবে ফেলিওর হয়েছে। তো ভালো কোয়ার্টারলি রেজাল্ট যখন দেবে না, ফেডের থেকে রেট কাটের নিউজ, ইনফ্লেশন রেট, ফেড বলছে আগামী 1.5 বছর ধরে আমরা গ্র্যাজুয়ালি এটাকে ইনক্রিজ করব। তো সেই ক্ষেত্রে এটা আমাদের কাছে একটা সুযোগ। তো আমরা জানি না এই যে এখন ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে, এটা কতদিন অ্যাকচুয়ালি স্থায়ী হবে এই পজিশানটা, এই যে এটা, এই ডাউন ট্রেন্ডটা ঠিক এটা এই পজিশান নাকি এটা? আমার তো মনে হয় না যে কোনো মতেই এটা। আমার মনে হয় যে এই জায়গায় আমরা আছি, এবং এখনও আমরা এরকম ডাউন ট্রেন্ড একটা দেখবো, এখনও এখান থেকে 7-8% ডাউন ট্রেন্ড দেখবো। এবং হ্যাঁ, আমি গতকাল যেটা বলেছিলাম, এখানে আমি গতকাল বলেছিলাম হেড অ্যান্ড শোল্ডারের যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু অশনি সংকেত, মানে এই যে 1 মিনিট, এই যে এইখানে একটা সাপোর্ট ছিল 24,000-এর, এটাকে যদি মার্কেট টোটালি ব্রেক করে, এবং এখন টোটালি ব্রেক করে দিয়েছে, অবভিয়াসলি ব্রেক করে দিয়েছে, এবং এখনও অশনি সংকেত। তো মার্কেট পরবর্তীকালে এইভাবে প্লে করে এখানে একটু সাপোর্ট নেবে, ঠিক আছে, প্লে করে আসতে পারে 23,000-এর দিকে। আর মার্কেট কোন দিন ঘুরবে এবং কোন দিন লাস্ট বটম বানালো সেটা কেউ কখনো গেস করতে পারবে না, সেটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তো পসিবলি ডাউন ট্রেন্ড মার্কেটে শুরু হলো, এবং ইনভেস্টমেন্টের দারুণ সুযোগ। যেমন আমার কাছে সত্যিই আমার রেড ক্যান্ডেল দেখতে ভালো লাগে, কারণ আমার নিজের ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এখান থেকে 7 বছর 8 বছর দূরে। তো ইনভেস্টারদের কোনো রকম রেড ক্যান্ডেলে কোনো কিচ্ছু ভয় পাওয়ার নেই, কারণ যখন এখানে রেড ক্যান্ডেলগুলো ক্রিয়েট হচ্ছিল, এখানে যখন রেড ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছিল, অবভিয়াসলি ইনভেস্টাররা এখানে খুশি হচ্ছিলেন, এবং তাদের কাছে যে ইনভেস্ট করার জন্য সরিয়ে রাখা টাকা পয়সা ছিল সেগুলো এখানে ইনভেস্টেড হচ্ছিল। আর মার্কেট নিচে নেমেছে বা এসেছে বলেই বাই দ্য ডিপ করে ঝাঁপিয়ে লোন নিয়ে বা ধার করে, বা যেটা এমার্জেন্সি ফান্ড, আমি সবসময় বলি যে এমার্জেন্সি ফান্ড একটা মানুষের যেটা মান্থলি ইনকাম ইন্টু 8 or 6 or 12, সেটাকে পাশে সরিয়ে রেখে এমার্জেন্সি ফান্ড যে কোনো সময় দরকার হতে পারে, সেটা কারোর এক্সিডেন্ট, শরীর খারাপ, হঠাৎ কোনো কিছুতে প্রয়োজন, সেই ফান্ডকে কখনো হাত দেবেন না। সেটা অনলি সেভিং অ্যাকাউন্টে বা এফডিতে বা লিকুইড ফান্ডে ফেলে রেখে দিতে হবে। আর যখন মার্কেট আপ ট্রেন্ডে চলছে, যেমন এইখান থেকে আপ ট্রেন্ড শুরু হলো, আমি আপনাদেরকে একটা বুঝিয়ে দিই, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হলো, এই যে এই পজিশানগুলোতে আমি কোনো স্টককে সেইভাবে ভ্যালু বাইং করতে পারছি না, কোনো স্টককে খুঁজেই পাচ্ছি না যাতে আমি ইনভেস্ট করবো। অথচ আমার কাছে এইখান থেকে 2024-এর অক্টোবর থেকে এই অবধি সুন্দর 2023-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই মাস পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত আমার কাছে আমার যে মান্থলি ইনকাম, বা সে ব্যবসা হোক বা সরকারি চাকুরি, সার্ভিস পার্সন হোক, সেটাকে আমি সবসময় বলি যে আপনি একটা লিকুইড ফান্ড বেছে নিন। লিকুইড ফান্ডে যখন কোনো রকম আপনার ইনভেস্ট করার কোনো স্টক পাবেন না,
মিউচুয়াল ফান্ডের শিপ তো চলতেই থাকবে। মিউচুয়াল ফান্ডের শিপ মার্কেট ওপরে থাকুক, হাই থাকুক, লো থাকুক, মার্কেট মিউচুয়াল ফান্ডের শিপ কখনো বন্ধ করবেন না। তো যখন মার্কেট এই পজিশনে চলছে, হায়ার হাই বানিয়ে যাচ্ছে এখানে, তখন আমার কাছে যে টাকাটা আছে আমি কোনো স্টকে ইনভেস্ট করার প্রয়োজনই নেই, সেটাকে সুন্দরভাবে লিকুইড ফান্ডে জমা রাখতে হবে। এবং যখন মার্কেটে এই ধরনের কারেকশান আসবে, 5%-এর বেশি কারেকশান যখন দেখা দেবে, তখন থেকে এখন 5%-এর বেশি অবভিয়াসলি হয়ে গেছে, 8-9% হয়ে গেছে, তো তখন থেকে ইনভেস্ট করতে শুরু করতে হবে। যেমন আমি প্রিভিয়াস একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ওকে, যেমন এই জায়গায় যখন মার্কেট এই পজিশনে চলছিল, অবভিয়াসলি আমি একটাই কাজ করছিলাম যে আমার যে মান্থলি ইনভেস্ট করার প্ল্যানের ইনভেস্ট করার জন্য যে আমি টাকাটা সরিয়ে রাখি, সেটাকে আমি লিকুইড ফান্ডে রাখছিলাম। যখন মার্কেট এই পজিশনে এলো, তখন থেকে আমি ভ্যালু বাইং আন্ডার ভ্যালুড স্টকগুলোকে, যেখানে ম্যানেজমেন্ট খুব ভালো এবং যেখানে ভালো কোম্পানি, তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে আমি এই পজিশনে এখানে বাইং করতে থাকছিলাম। কারণ আমি জানি মার্কেট এখন নিচে আছে, মানে ওই কোম্পানির স্টকগুলো তখন সেই কোম্পানি অনুযায়ী সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে, সবচেয়ে বেশি আন্ডার ভ্যালুড প্রাইস হয়ে আছে সেই কোম্পানিগুলো। তো তারপর যখন মার্কেট এই ধরনের আপট্রেন্ড দেখায়, তখন আপনার সুন্দর রিল্যাক্স হয়ে বসে নিজের পোর্টফোলিওকে বাড়তে দেখুন। তারপর এই মুহূর্তে নিজের লিকুইড ফান্ডে বা সেভিং অ্যাকাউন্টে বা এফডিতে টাকা সরিয়ে রাখুন, এবং যখন ঠিক সময় আসবে তখন আপনি ইনভেস্ট করতে শুরু করুন। তো আমি তো বলবো ইনভেস্ট করার সময় চলে এসছে বন্ধুরা, এবং সামনের বেশ কিছু মাস, আশা করি 2 মাস ইনভেস্ট করার এই সুযোগটা দেবে। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলটাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম, আমার ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, আমি হয়তো আস্তে আস্তে ছোটো করে দেবো। আর স্টক স্পেসিফিক থাকবেন সব সময়, তো স্টক স্পেসিফিক ভিডিওস আমি আপলোড করার চেষ্টা করব আপনাদের জন্য। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে প্লিজ লাইক করবেন। আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কী কারণে মার্কেট পড়ছে বা নিচে আসছে বা কারেকশান হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট নয়। লং টার্ম ইনভেস্টরের জন্য মার্কেট নিচে এসেছে এটা ইম্পর্ট্যান্ট, এবং তখন আন্ডার ভ্যালুড বেস্ট কোম্পানিগুলোকে নিজের পোর্টফোলিওতে অ্যাড করুন, বা যদি অ্যাড থাকে তো সেগুলোকে এভারেজ করুন, আরও অ্যাড করতে থাকুন। ওকে, থ্যাংক ইউ।